না, আমার কাছে মনে হচ্ছে না, না, নির্বাচন তো অবশ্যই চ্যালেঞ্জিং হবে, কিন্তু আপনি যে প্রার্থীর কথা বলছেন নাহিদ ইসলাম, আসলে আমি মনে করছি যে ওনার সাথে আসলে খুব বেশি চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। কারণ হচ্ছে, ধরেন এনসিপি, এরা কিন্তু হচ্ছে গণভুত্থানের এক কথায় তারা নায়ক, তারা সামনের সারিতে ছিল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু তারা পূরণ করতে পারে নাই। একটা দল তৈরি হয়েছে যেটাকে আমরা কিংস পার্টি হিসেবে জানি, এনসিপি। সেই দল কিন্তু তাদের যে দলের লোকজন তাদের সাথে বিক্রয় করলো, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা জামাতের সাথে চলে গেল। সো জনগণের সাথে যারা বিশ্বাসঘাতকতা ইতিমধ্যে করে ফেলেছে, যেই দল থেকে নারী সদস্যরা প্রায় বেরিয়ে গেছে, সে ম্যাসিভ আকারে জনগণের জন্য কি করতে পারবে? যে কিনা তার দলকে ঠিক রাখতে পারে না, দলকে যে কিনা একতাবদ্ধ রাখতে পারে না, দলের যে নারী সদস্যরা যারা কিনা এতদিন পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে, নির্বাচনের সময় মূল্যায়িত হয় না, দেশের জনগণ কি আসলে তার তার দ্বারা মূল্যায়িত হবে? দেশের জনগণ কি তার দ্বারা কিছু পাবে? আমার কাছে সেটা মনে হয় না। জনগণ এখন অনেক স্মার্ট, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখছে, শুনছে এবং জানছে। ভোটের মাঠে কিন্তু ভিন্ন চিত্র হবে।